নমস্কার বন্ধুরা, আমার আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম, একেবারে জমকালো একটা ভিডিও। এই যে দেখছো, এটা হচ্ছে শঙ্খ। বাঙালির ঘরে ঘরে, হিন্দুদের ঘরে ঘরে এই শঙ্খ প্রত্যেক দিন নিত্য পুজোয় ব্যবহার করা হয়। যে কোনো শুভ কাজ করবার আগে শঙ্খধ্বনি না হলে শুরুই হয় না আমাদের হিন্দুদের রিচুয়ালসে। এটা তো মানতেই হচ্ছে, কিন্তু এই শঙ্খ কী করে পরিষ্কার করব তার একেবারে সহজ একটা উপায়। এই যে আমি দেখালাম, সেটা হচ্ছে শিশিতে কি আছে। এটা হচ্ছে কেরোসিন। শুধুমাত্র কেরোসিন দিয়েই একেবারে চমকালো একটা জিনিস হয়ে যাবে। একদম কালো কুচকুচে থেকে ঝাঁ চকচকে হতে বেশি সময় লাগে না। 5 থেকে 7 মিনিট, বড় জোর 10 মিনিট এইভাবে একটু সময় নিয়ে শুধুমাত্র কেরোসিন দিয়ে পরিষ্কার করে নিলেই একেবারে রেডি হয়ে যায় ঝকঝকে সাদা শঙ্খ। শঙ্খ শুধু নয়, শঙ্খের যে কোনো জিনিস পরিষ্কার করতে কিন্তু এই কেরোসিন একেবারে একটা জমকালো জিনিস। দেখছেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে, একেবারে অনায়াসে যাকে বলা যায়। কোনো কিছু কিন্তু এর মধ্যে আমি মেশাইনি এবং ভিডিওটা কোনোরকম স্কিপও করিনি। পুরো একদম পারফেক্ট ভিডিও, যেটা একটুও টেনেও নেই এবং কাটাকুটিও নেই। একেবারে যেইভাবে করেছি সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কীভাবে পরিষ্কার করছি। অবশ্যই একটা ভালো ব্রাশ নেবেন। হ্যাঁ, দাঁত মাজা ব্রাশ নেবেন না, যেহেতু পুজোর কাজে ব্যবহার হয়। এইটা এই কাজে ব্যবহার হয় সবসময়, তার জন্য এরকম হয়ে গেছে। আপনারা একটা নতুন ব্রাশ ইউজ করতে পারেন, কারণ এটা যেহেতু পুজো জিনিস, যেটা দাঁতে দিয়ে ব্যবহার করা হয়েছে সেটা দিয়ে না করলেই ভালো হয়। হাতে যে খুব প্রেসার দিতে হচ্ছে তেমনটা কিন্তু নয়, জাস্ট এমনি আলতো হাতে ঘষে দিতেই কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। আর যে এই যে ফাটা দাগ এবং কালো দাগটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শঙ্খের দাগ বরাবরই আছে, যাকে শঙ্খের পোকা কোনো মতেই ছাড়ানো যায় না। কিন্তু নোংরা যেগুলো বসে আছে সেগুলো কিন্তু অনায়াসে ছেড়ে যাবে। এবং শুধু শঙ্খ নয়, হাতের শাঁখা, হিন্দু ধর্মের যারা বিবাহিত মহিলা, ওনারা শাঁখা ছাড়াই একেবারে নিজেদেরকে অপরিপূর্ণ লাগে। আমারও লাগে, আপনাদের কার কেমন লাগে জানি না। যারা নিত্যদিন রান্নাবান্নার কাজ এবং বাড়ির ঘর দোর নিকানো এইসবের কাজ করেন, এবং অনেকে মাঠে ঘাটেও কাজ করেন, ওনাদের শাঁখায় কিন্তু একটা লালটে কষ বসে যায় এবং নোংরাও বসে যায় অনেক সময়। সেইটা সহজে পরিষ্কার করতে গেলে কিন্তু এই একই পদ্ধতি ব্যবহার করতে হবে। তারও একটা ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের সামনে, একসঙ্গে করে দেখাতাম। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, তার কারণে আর একসঙ্গে করে দেখালাম। একেবারে ভেতর থেকে যতটা ভেতরে ব্রাশটা ঢোকানো যায় ততটাই ভেতরে দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। খুব সুন্দরভাবে করতে হবে এটা। আর একটু সাবধানে করবেন, যেহেতু শঙ্খ হাত থেকে পড়ে যেতে পারে। আমি নিচে কিন্তু একটা কাপড় পেতে রেখেছি, যাতে কোনো কারণে পড়ে গেলেও হাত থেকে কিছু হবে না। একটু মোটা টাইপের কাপড় রেখেছি। এই দেখুন, অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এবার খালি জলে ধোয়ার পালা। আমি কিন্তু জলে ধোয়ার আগেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুধুমাত্র একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিলাম। এবার আমি জলে ধুয়ে নিয়ে আসবো। যেহেতু ভিডিওটা আমি একা হাতে করেছি, তার কারণে আমি জলে ধোয়ার ভিডিওটা দেখাতে পারলাম না। জলে ধুয়ে নিয়ে এসেই আপনাদের সামনে শেয়ার করছি কি অবস্থা হয়েছিল আর কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। এই দেখুন, জলে ধুয়ে নিয়ে এসেছি, এখনও কিন্তু শঙ্খের গায়ে জল ছাড়েনি, দেখেছেন। অবশ্যই এটাকে জলে ধোয়ার আগে একটু সাবান দিয়ে পরিষ্কার করে নেবেন, কারণ তেল জাতীয় জিনিস হাতে সবসময় তেল তেল চিটচিটে ভাব থাকবে। তার কারণে একটু সাবান বা যে কোনো সার্ফ দিয়ে শাঁখাটা একবার খালি মেজে নেবেন, তাহলে আর তেল তেলে চিটচিটে ভাবটা থাকবে না। একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখার পর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি আপনাদের কাজে আসে, ভালো হয় তাহলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বাটনটি অন করে দেবেন, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।